বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হলো গণভোট। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও গণভোট ঘিরে জোর প্রস্তুতি চালানো হচ্ছে। বাংলাদেশে এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রথমবারের মতো দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট নিতে দ্বিতীয়বারের মতো দেশে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব, নানা বিতর্ক। এসব গুজবের মধ্যে একটি গুজব হলো গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও 6 মাস পর্যন্ত ক্ষমতায় থাকবে। সরকারের পক্ষ থেকে এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সংসদ নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন সহ সব সাংবিধানিক দায়িত্ব সংসদ সদস্যরা পালন করবে। তিনি আরও জানান, সংবিধানকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে মৌলিক সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তবে এর ফলে ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা সৃষ্টি হবে এমন ধারণা সঠিক নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে সংসদে একটি দ্বৈত ভূমিকা থাকবে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই আদেশের 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, গণভোটে উত্থাপিত প্রশ্নের পক্ষে হ্যাঁ ভোট বেশি পড়লে পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ প্রথম বৈঠকের দিন থেকে শুরু করে 180 কর্মদিবসের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। এরপর পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। সরকারের ভাষ্য অনুযায়ী এই সময়ে সংসদ সদস্যরা একদিকে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করবে, অন্যদিকে সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করবে। তবে অন্তর্বর্তী সরকার এই 180 দিন ক্ষমতায় থাকবে এমন কোনো কিছুই কোথাও উল্লেখ নেই। সবশেষে সরকার জানায়, প্রচলিত কোনো আদেশেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই, বরং এতে স্পষ্টভাবে সংসদের দ্বৈত ভূমিকার কথাই উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে যেসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেই সব গুজবে কান না দেওয়ার আহ্বান করেছে সরকার।